যথেষ্ট জায়গায় দিকে দক্ষিণ দিকে খালি আছে, পশ্চিম দিকে বাগের দিকে আসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون فقد قال النبي صلى الله عليه وسلم من حافظ عليها كانت له يوم القيامة نورا وبرهانا وقال رسول الله صلى الله عليه وسلم اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليهم الصلاة التسليم وفي شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জোরে সরে পরীক্ষার জবান যেন বন্ধ না থাকে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে জানি ডাকাশিবে মুদার জীবন সরিতে গায়ের
কাপড় খুলে খুলে, গায়ের কাপড় খুলে খুলে কাফন কাপড় পড়াইতে। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ। ওদের জমিনে বেঙ্গস দন্দান, তথাপিও রেখেছ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা তোমারি বিধান, নামেতে মোরা শুধু মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। রোজ হাশরে সাজদায় পড়ে কান্দেন নবীজি যারে জাল। মাফ করে দাও মাবুদ আল্লাহ, মাফ করে দাও মাবুদ আল্লাহ, আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা মিজান যখন হবে কারা, নেকি বদি পড়বে ধরা, সেদিন হবে দিশাহারা, সেদিন হবে দিশাহারা। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সিংহর মতো আওয়াজ দেন না, বিড়ালের মতো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী সফিউল্লাহ, দাউদ নবী খলিফাতুল্লাহ, আদম নবী সফিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। মুহাম্মদ তুমি প্যারা হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। मूसा नबी कलीमुल्लाह, मूसा नबी कलीमुल्लाह, इस्माइल नबी ज़बीहुल्लाह। मुहम्मद तुमी प्यारा हबीबुल्लाह, जोरे ला और जोरे ला इलाहा ला इलाहा। नूह नबी नजीउल्लाह, ईसा नबी रूहुल्लाह। मुहम्मद तुमी हबीबुल्लाह, जोरे ला इलाहा। घुमाइतेছেন নি জোরে কম না, লা ইলাহা আর জোরে লা ইলাহা। গাছের ডালে পাকে গলো, গাছের ডালে পাকে গলো, সবাই বলে লা ইলাহা আর জোরে লা ইলাহা। জঙ্গলতে থাকে জোরা, বাঘ ভাল্লুক হিংস তারা, সবাই বলে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা।
মাটির নিচে থাকে যারা, মাটির নিচে থাকে যারা, সাপ বিচ্ছু মাখলুক তারা, সবাই বলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, হৃদয়টারে চালু করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তো আজকে 20 নভেম্বর 2024 সালে নগাঁও জেলার হাতিপাড়া নগরানী আঞ্চলিক সুফিয়া হাফিজা মাদ্রাসার বার্ষিক দস্তরবান্দি উপলক্ষে বিশাল ধর্মীয় সভার মহা সম্মানীয় শ্রদ্ধাভাজন সভাপতি সাহাব দামাত বরকাতুহুমুল আলিয়া, জাতির এবং মায়ের শ্রেষ্ঠ সন্তান আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিসানে মিল্লত হযরত মুআজ্জাজ ও মুহতারাম সরতাজ উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, তরুণ যুবক ভাই বন্ধু সকল, বিভিন্ন কলেজ থেকে, স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত আমার অতি শ্রদ্ধার ভক্তির আমার শিক্ষক মণ্ডলী সাহেবান, বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসা থেকে আগত আমার একান্ত মেধাবী ছাত্র বন্ধুরা, পর্দায় নিশি আমার মা এবং বোনেরা, ইসলামের মেরুদণ্ড যুবক ভাই বন্ধু সকল, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আজকে মঞ্চে আসবার বসবার আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছে। তাই আমরা আল্লাহর গনি দরবারে আদর ও তসলিমের সাথে আমরা কৃতজ্ঞতা অর্জন করে নেই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা এখনো আসতে পায়ে বসতে পায়ে কারা কারা খুশি হলাম হাত উঠে দেখাতে পারি আল্লাহকে। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। মাত্র 1 ঘন্টার সময় বক্তব্য দিব, বেশি সময় দিব না। রাত্র 11টা পার হওয়ার পরে বক্তব্যের কোনো কথাই থাকে না। প্রশাসনের তরফ থেকে যেটা নাকি 10টার টাইম নির্ধারণ করেছে, উপযুক্ত টাইম। যাই হোক, আমার একটা আদত হয়ে গেছে যে সম্মুখে যদি জায়গা খালি থাকে বয়ান করতে পারি না। মেহেরবানি করে আমাকে সহায় করেন, আমি মুসাফির, আমাকে সহায় করেন। আগের দিকে আসছেন, এই জায়গাগুলি ফিল আপ করেন। মুরব্বী বাবারা, আপনারা পাওয়ে হাতে ধরে বলতেছি, জায়গাগুলি ফিল আপ করেন, জায়গাগুলি ফিল আপ করেন। মাশাআল্লাহ, আপনারা বুঝেন, বড় মঞ্চ আমি দেখে খুশি হলাম, আপনাদেরকে আমি দেখে আজকে খুশি হলাম। আজকে আপনাদেরকে যেমন করে আমি দেখে খুশি হলাম, আমি নতুন মানুষ মৌলানা মুফতি রিজাউল করিম সাহেব আজকের বিশিষ্ট অতিথি, শুধু দরং জেলার থেকে আগত, বড় কষ্ট করে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে মুসাফির মানুষ। আল্লাহ ওনাকেও দীর্ঘ হায়াত দারাজ করুক, আল্লাহ ওয়াজের ময়দানে বারবার কবুল করুক, জোরে বলে আমিন। আমার আগে আলহামদুলিল্লাহ এই অঞ্চলের সুযোগ্য সন্তান, শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান হযরতুল আল্লাম শেখ হাফিজ ও কারি হযরত মাওলানা হাফিজ ও কারি মুশতাক হোসেন সাহেব দামাত বরকাতুহুম আলিয়া যথেষ্ট সুললিত কণ্ঠে তেলাওয়াত করেছে। এমন তেলাওয়াতের কথা আল্লাহ বলছে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা যখন তেলাওয়াত করো তবে তরতিলের সাথে তোমরা তেলাওয়াত করো। কারি সাহেব যেমন করে তেলাওয়াত করেছে, অন্তর ঠান্ডা হয়ে গেছে। জোরে বলি আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দারাজ করে, জোরে বলি আমিন। আল্লাহ আরো বড় বড় মঞ্চবে কারি আব্দুল নাসির, কারি আব্দুল বাসিতের মতো বড় বড় মঞ্চবে তেলাওয়াত করার মতো আল্লাহ ওনাকে শক্তি আর গলার বয়সটা আল্লাহ পাক যদি বৃদ্ধি করে দেয়, তাকওয়া এবং পরহেজগারি দিয়ে যে আল্লাহ মালামাল করে, জোরে বলি আমিন। এখনো যথেষ্ট খালি জায়গা আছে বাবারা, একটু মেহরবানি করে আমাকে সহায় করেন। আমি মুসাফির, আমি বদদোয়া দিলে হালাক হয়ে যাবে। আমার দোয়াটা নিয়ে তো আসছেন, মুসাফিরের দোয়া কবুল হয়, আগের জায়গাটা ফিল আপ করে, ফিল আপ করে। মুরব্বী বাবা, আপনি আগের দিকে আসেন, দুইজন আগের দিকে আসেন, আসেন আসেন, আগের দিকে আসছেন। আচ্ছা মাগো বলো দেখি রাতর কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো।
পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত স্বাদ, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হতা লাল। ভাবি সাবি মহান প্রভুর দান, নত শিরি সাজদা করো ওহে মুসলমান। আর ডিম গুলো একরকম পার্থক্য নাই মুটে, সাদো কালো বাচ্চাগুলো কেমনে করে ফুটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কলমের সহি বড় আঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। কথা ঠিক না বেঠি? আমরা যেখানে বসছি কেউ জানে না, একজন জানে, তার নাম কি? আমরা যা জানি না সব জানেন কে? আমরা যা বুঝি না সব বুঝেন কে? আমরা যা দিতে পারি না সব দিতে পারেন কে? সব সমস্যার সমাধান করতে পারেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ বড় না ছোট? ওই আল্লাহকে আমরা মানতে রাজি আছি কি আছে না? এই আল্লাহকে রাজি করানোর জন্য 1 ঘন্টা কারা কারা বসবো হাত উঠায় দেখাই দিই। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, হাজার হাজার জনগণ নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ সালামের সওয়াবটুকু তাজদারে মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা থেকে মদিনা মুনওয়ারা পৌঁছে দাও। রব্বুল আলামিন, পৃথিবীর মাটির নিচে যত মুমিন এবং মুমিনা সে আছে, মেহেরবানি করে প্রত্যেকের রূহ মুবারক আল্লাহ আর সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন, এই মাহফিল যারা কায়েম করেছে আর আমরা শ্রবণ করার জন্য দূরদারাজ থেকে আমরা যারা এসেছি, আল্লাহ এই মঞ্চের পেন্টালের নিচে আমরা যারা বসেছি, মেহেরবানি করে এই মঞ্চ, এই জলসা কাল কিয়ামতের মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জন্য নাজাতের সেরা করে দিও। রব্বুল আলামিন, কাজ করে আমরা এখানে যারা আসি, কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরকে আল্লাহ তুমি বেহেশতের বাইরো না। আল্লাহ মরণ জানিশানি গুনাহ কবিরা, জানিশানি করছে কবিরা, না জানিয়াও করছে গুনাহ সগীরা। মাফ করে দাও মুদের আল্লাহ মুদের, আর না করব গুনাহ আমরা জীবনে। মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর, মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর, একা একা থাকো রে মা মনে কি তোমার পড়ে না রে মন। আল্লাহ মরে গেছে যাদের মা বাবু, দয়া করে করে দিয়া কবরের আযাব মাফ। আকাশেতে চন্দ্র সূর্য করে বারে বার, আকাশেতে চন্দ্র সূর্য করে বারে বার, কবর দেশে গেল যারা ফিরিল না আর, কবর দেশে গেল যারা ফিরিল না আর। আল্লাহ মরে গেছে যাদের মা বাপ, দয়া করে করে দিয়া কবরের আযাব মাফ। রব্বুল আলামিন, কাল কিয়ামতের দিন মুসিবতের সময়, যেই দিন তোমার হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না, আর তোমার আরশ আজিমের ছায়াবিহীন কোনো ছায়া থাকবে না, ওই দিন মেহেরবানি করে আমাদের প্রত্যেকে হাউজে কাউসারের পানি পান করে, আর তোমার করুণা এবং মেহেরবানি দ্বারাতে মুসিবতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি আরশ আজিমের নিচে স্থান দান করে আমাদের প্রত্যেকের কলিজাকে আল্লাহ তুমি ঠান্ডা করে দিও। রব্বুল আলামিন, মেহেরবানি করে এখন পর্যন্ত যে ভাইয়েরা যে বাবারা
বাড়ির মধ্যে নিজের স্ত্রীকে নিজের মাকে বলছে, আম্মা গো আমি জলসায় যাইতেছি, স্ত্রী গো আমি আজকে জলসায় যাইতেছি, এমন প্রতিজ্ঞা করে যারা নাকি এখন পর্যন্ত বাজারে আসরে বাবা, যারা নাকি এখন পর্যন্ত রাস্তাঘাটে আসরে বাবা, এখন পর্যন্ত যারা নাকি তোমাদেরকে শয়তান কান্দে নিয়ে তোমাদেরকে বাজারে নিয়ে গেছে, বাজারের গলিয়ে গলিয়ে ঘোরাফেরা করতেছো, তোমরা দোকানে কিনা বেচার মাধ্যমে ব্যস্ততা আছো, তোমরা এখন পর্যন্ত ঘরে বিছানায় বসে আছো, বাবারে আমার কালকের দিনও তো আসবে, কিন্তু এমন কোরআন মাহফিলের মজমা কালকে পাইবা না রে বাবা। জানি না তোমাদের মাগফিরাতের জন্য, তোমাদের জীবনের গুনাহ মাফ করার জন্য জলসা হয়েছে, জানি না রে বাবা তোমাদের গুনাহ হইতে জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে, জানি না রে বাবা আজকে মঞ্চ আমাদের জীবনের শেষ মঞ্চ হয়ে যেতে পারে। রব্বুল আলামিন জানি না কালকে আমার এবং আপনার নাম মুর্দার লিস্টে হয়ে যেতে পারে, মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে, জীবনের শেষ জলসা মনে করে বাবারা আমার ভাইয়েরা আমার তোমরা যেখানে আসো না কেন দয়া করে মেহেরবানি করে আল্লাহর জান্নাতি সামিয়ানার নিচে মঞ্চের নিচে আসো আর বসে যাও। ও আমার মায়েরা, আমার মায়েরা বোনেরা গো, বাড়িতে যারা নাকি এখন পর্যন্ত মায়েরা বাবারা শুয়ে আছে, মেহেরবানি করে দয়া করে আদর যতন করে বাবাকে সন্তানকে স্বামীকে উঠাইয়া দাও আর মঞ্চবের দিকে পাঠাইয়া দাও। যারা নাকি এখন পর্যন্ত রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছো, বাজারে হাটে ঘাটে বাজারে আসো, রাসূলে বলছে দুনিয়ার সবের থেকে ভালো জায়গা হলো মসজিদ, সবের থেকে খারাপ জায়গা হলো বাজার। সে বাজারও তোমাদেরকে আল্লাহ নেয় নাই, তোমাদেরকে কোনো রহমতের ফেরেশতা নেয় নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তোমাদেরকে মকরুম শয়তানে তোমাদেরকে নিয়ে গিয়েছে, ওই শয়তানকে তোমরা চেরো আর মাহফিলে তোমরা বসে যাও। ও বাবার আমার ভাইয়েরা, এখন পর্যন্ত জানো নাকি ঘোরাফেরা করছো, দয়া করে মেহরবানি করে বাজারটাকে তোমরা পরিত্যাগ করো, বাজারে দোকান বাজারকে বন্ধ করে দাও। কালকেও বাজার করতে পারবা, পরশুও বাজার করতে পারবা, জীবনের শেষ কোরআনের মাহফিল হতে পারে এটা, এরপরে তোমার নসিবে নাও করতে পারে। জীবনের শেষ মাহফিলটা নিয়ে যদি তুমি মরতে পারো, তুমি বলতে পারবা আল্লাহ গো যা করছি না করছি জীবনের শেষ সময় একটা মাহফিল করে তওবা করেছিলাম, আল্লাহ তোমার গুনাহ হইতে মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানাইতে পারে। ও আমার বন্ধুরা বাবারা আমার, যারা নাকি এখন পর্যন্ত বাজারে ঘোরাফেরা করতেছো, রাস্তাঘাটে আসো, দয়া করে আসে যাও, আসে মেহেরবানি করে বানানো জান্নাতি সামিয়ানার নিচে বসে যাও। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, আমাদেরকেও হেদায়েত করুক। সকলে মা বাবার জন্য দোয়া করে আমার সাথে জোরে জোরে বলো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে জোরে বলো রাব্বির ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين رب العالمين যেই দিন মওতের বিছানায় শুয়ে পড়ব আর মানুষ চিনার ক্ষমতা থাকবো না, নিজের মহাব্বতের স্ত্রীকে চিনব না, নিজের মহাব্বতের সন্তান ছেলে মেয়েদেরকেও দেখেও চিনব না, কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। ওই দিন মেহেরবানি করে আমাদের মঞ্চে প্যান্ডেলের নিচে আমরা যারা বসে আছি, বাড়ি ঘরে যে মা বোনেরা বসে বসে শুনতেছে, সকলকেই সকলের জবানে জারি করাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাবীরা। জোরে বলেন আলহামদুলিল্লাহ কাবীরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো জোরে বলেন আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আপনারা ঘুমাইতেছেন নাকি?
জোরে কোন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। কার নাম উচ্চারণ করতেছে? আল্লাহর নাম। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সারা পৃথিবীর হাকিমের নাম নিতেছে, যে আল্লাহ সব কিছু দিয়েছেন, আবার সব কিছু দিতেছেন, আবার সব কিছু দিবে, আবার প্রত্যাবর্তন করতে হবে কবরের দিকে, আবার আল্লাহর কাছে যাইতে হবে। সেই আল্লাহর নামটা জুড়ে নেওয়া আপনারা কি কষ্ট অনুভব করতেছেন? জোরে বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন আল্লাহর বাণী। এটা কার বাণী? আর জোরে এখন কার বাণী? এটা আল্লাহর বাণী, না কোনো সন্দেহ আছে? পৃথিবীতে 104টা কিতাব আসছে। কয়টা কিতাব? 104 খানা কিতাব আসছিল। 103 কিতাব সব শেষ হয়ে গেছে। 104 নম্বর কিতাবটার নাম হলো ফুরকানুল হাবিব, কুরআনুল মাজিদ। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পৃথিবী সাজানোর পরে হযরতে আদম আলাইহিস সালামের উপরে 10টা কিতাব নাজিল করেছে। কয়টা কিতাব? জোরে বলেন আমার সাথে, কয়টা কিতাব? 10 খানা কিতাব নাজিল করেছে। উনার পুত্র শীশ আলাইহিস সালামের উপরে একটা নাই, দুইটা নাই, 10টা নাই, 50টা কিতাব নাজিল করেছে। এরপরে হযরতে উনার পুত্র ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30 খানা কিতাব নাজিল করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10 খানা কিতাব নাজিল করেছে। হয়ে গেল 100 কিতাব। 101 নম্বর কিতাবটার নাম হলো তাওরাত, জবুর কিতাব। এই জবুর হযরতে দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করেছিল। 102 নম্বর কিতাবটার নাম হলো ইনজিল। এই ইনজিল কিতাবটা হযরতে ঈসা নবীর উপর নাজিল করেছিল। 103 নম্বর কিতাবটা হলো হযরত জবুর কিতাব। এই জবুর কিতাবটা হযরতে মুসা পয়গম্বরের উপর নাজিল করেছে। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের কথা আমি বলতেছি, কোরআনের কথা বলতে গিয়ে হযরতে মুসা পয়গম্বরের কথা কেন বললাম? মুসা পয়গম্বরের উপরে এই তাওরাত নামের কিতাবটা যখন অবতীর্ণ হবে, মুসা পয়গম্বর যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ গো, কি উম্মত দিয়েছো আমার কি কম দিয়েছো? তোমার কথা তারা মানে না, আমি যে পয়গম্বর, আমার কথা তারা মানে না। আল্লাহ গো, তোমার দাওয়াত, তোমার কলিমার দাওয়াত, আর আমি মুসা পয়গম্বর যে নবী, এই দাওয়াত তারা গ্রহণ করে না। আল্লাহ গো, কি করা যায়? আল্লাহ বলছে, মুসা রে, তুমি যাও, বারবার তোমার কওমের ভিতরে গিয়ে দাওয়াত দাও। মুসা পয়গম্বর যখন দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে তার উম্মত ছিল, তার তো উম্মত পাওয়া যায় না, তার কম ছিল, একেবারে বেকাতেরা উম্মত। এতে বেকাতেরা কমরা বলতেছে, মুসা পয়গম্বর, তুমি তো আমাদের দেশে জন্ম হয়েছো, তুমি তো আমার মতো মানুষ, আবার তুমি পয়গম্বর হলা কিসের? তুমি আবার নবী কিসের? জানতে চাই। তুমি যদি নবী দাওয়া করতে চাও, আমাদের 3টা শর্ত আছে। 3টা শর্ত যদি তুমি বলতে পারো, 3টা শর্ত যদি পালন করতে পারো, তবে তোমাকে মুসা পয়গম্বর বলে আমরা মেনে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো মুসা পয়গম্বর বলতেছে, বলেন 1 নম্বর হলো তার কমে বলতেছে, তোমার আল্লাহ যদি এখানে আমাদের উপস্থিত আসে, আসার পরে যদি বলে আমি আল্লাহ আর মুসা তোমাদের নবী আমি নিজে বানাইছি, তোমরা মানো, তবে মানবা। মুসা পয়গম্বর বলল, এটা কখনো হইতে পারে না, কারণ আল্লাহ কোনদিন এখানে বাহ্যিক সুরতে নামতে পারে না। কথা ঠিক না বেটি? বলে এটা পারা যাবে না। বলে এটা যদি পারা না যায়, 2য় নম্বর ক্যাটাগরি তোমাকে দিলাম। তোমার আল্লাহকে বলো যাতে একজন বড় ফেরেশতা এখানে নাজিল করে, বড় ফেরেশতা যাতে এখানে প্রেরণ করে। উনি আসে যদি আমাদেরকে বলে আল্লাহ একজন আছে, ওই আল্লাহর পয়গম্বর মুসা আর আমি ফেরেশতা যদি বলে, তবে আমরা সকলে একসাথে মানে নিব মুসা পয়গম্বরকে। সুবহানাল্লাহ। বলে এটাও পারা যাবে না, আল্লাহর কোন ফেরেশতা এখানে আসতেই পারে না।
তৃতীয় নম্বর বলল, তৃতীয় নম্বর তবে তুমি দুইটা যদি না পারো, তৃতীয় নম্বর একটা সুবিধা দিলাম, সেই সুবিধাটার নাম হলো যে তুমি তোমার আল্লাহকে বলো আসমান থেকে যেন একটা বড় কিতাব অবতীর্ণ করে, বড় কিতাবের মধ্যে যদি লেখা থাকে আল্লাহ একজন আছে আর মুসা হলো আল্লাহর পয়গম্বর, তবে আমরা এক সূত্রে মানে নিব যে তুমি পয়গম্বর। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বললেন এটা হতে পারে, এটা সম্ভব আছে। আল্লাহকে বললে আল্লাহ আমাকে সাহায্য করতে পারে, কিতাব দিতে পারে। যাও আমি আল্লাহর কাছে যাই। আল্লাহর কাছে যখন গেলেন, আল্লাহ মুসার সাথে কথা বলতেন। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন, টেলিফোনে যোগাযোগ করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। একজন পয়গম্বর আছেন ডাইরেক্ট আল্লাহর সাথে সরাসরি কথা বলতে হয়, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে কথা বলনে ওয়ালা, আল্লাহর সাথে কথা বলনে ওয়ালা। তো মুসা পয়গম্বর যখনই আল্লাহর সাথে কথা বলতো, কথা বলার জন্য কোন জায়গায় টেলিফোন নিত না, বরঞ্চ তুর পাহাড়ের ধারে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের নিচে যখন আল্লাহকে ডাক দিত, আল্লাহ সরাসরি মুসা পয়গম্বরের সাথে কথা বলতো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ বললেন মুসা কেন আসছো? বলতেছেন আমার কমে মানছে একটা কিতাব যদি তুমি অবতীর্ণ করতে পারো, নাযিল করতে পারো, তবে এরা আমার উপর ঈমান আনবো। আল্লাহ বলতেছে যাও যাও, আমি কিতাব দিব, তুমি আমার কাছে আসো। দৌড়ে যখন মুসা পয়গম্বর দৌড়ে আল্লাহর কাছে যখন তুর পাহাড়ের দিকে আবার যাওয়ার রওনা হয়ে গেল, মুসা পয়গম্বরকে আল্লাহ বলতে তুমি থামো, থামে যাও, কিতাব তো এইভাবে দেওয়া যাবে না। তুমি একা একই আসছো কিতাব নেওয়ার জন্য, তোমাকে যদি একা একই কিতাব দেওয়া যায়, তুমি তোমার কওমের কাছে কিতাব নিয়ে যাইবা, তোমার কওম কখনো বিশ্বাস করবে না। বরঞ্চ তুমি আবার তোমার কওমের দিকে যাও। তোমার বড় বড় 12টা কওম আছে, 12টা কবিলা আছে, 12টা জাতের মানুষ আছে। 12টা জাতের মানুষের সাথে তুমি বসো, বসে পরামর্শ করো, পরামর্শ করে 12টা কবিলার থেকে 12টা পরিয়াল থেকে তুমি 12 জন লিডারশিপ যারা আছে তাদেরকে নিয়ে আসো। তুমি 13 জন হইবা, 13 জনকে নিয়ে আমি তুর পাহাড়ের দিকে আসো। তুর পাহাড়ে আসার পরে তাদের সন্নিহিতে যখন কিতাব দিব, তখন এই কিতাব তারা নিঃসন্দেহে বিশ্বাস করে তোমার উপর ঈমান আনবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর গেলেন 12 জনকে নিয়ে যখন তুর পাহাড়ের দিকে যাই, তুর পাহাড়ে গিয়ে বলতেছে আল্লাহ কিতাব দাও। আল্লাহ বলতেছে কিতাব নিতে হলে এমন ভাবে কিতাব দিব না, কিতাব নেওয়ার জন্য কিছু মুশাহিদা করতে হবে, মুরাকাবা করতে হবে, এখানে মুশাহিদা করতে হবে, এখানে কিছু তোয়াফ করতে হবে, আর এখানে আপনি কি করতে হবে, এখানে খানকা করতে হবে কিছু। আমি আল্লাহর কাছে চাইতে হবে 40 দিন পর্যন্ত। 40 দিন পর্যন্ত যখন তুমি তুর পাহাড়ে বসবা, এতে কাফের মাধ্যমে মুরাকাবায় যখন বসবা, তখন আমি তোমাকে পছন্দ করব, তোমার সাথে মহব্বত করব। তো 40 দিনের ভিতরে তোমাকে আরো পরীক্ষা নিব, পরীক্ষার পরে তোমাকে এই কিতাব আমি দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর 12 জন সাথে নিয়ে 13 জন একসাথে বসলেন। 40 দিন যখন পুরা হয়ে গেল, 40 দিন পুরা হয়ে যাওয়ার সাথে সাথে একটা বড় কিতাব, যেটা নাকি 4 জন ধরে উঠানো যায় না, এমন একটা বড় কিতাব, বড় ভলিউমের কিতাব পয়গম্বরের কাছে দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। মুসা পয়গম্বরকে নেন কিতাব। সুবহানাল্লাহ। কিতাব পাওয়ার পরে মুসা পয়গম্বর বড় খুশি হয়ে গেলেন আর বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কিতাব দিয়েছে। ও ফেরেশতা বলো তো এই কিতাবের মধ্যে কয়টা খণ্ড আছে? বলল কিতাব দেওয়ার দায়িত্ব আমার, এই বিতং ভাবে বর্ণনা করার দায়িত্ব আমার না। তুমি আল্লাহর সাথে টেলিফোন করে আল্লাহর সাথে যোগাযোগ করো জানতে হইলে। এমন কথা বলে জিবরাইল চলে গেছে। মুসা পয়গম্বর রাগান্বিত হয়ে আবার খেজুর গাছের নিচে গেছে, আবার টেলিফোনে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিল। আল্লাহ গো, তোমার এমন এখন পাগল ফেরেশতা পাঠাইছো, ফেরেশতা খালি কিতাবে দিল, তার কোনো বিবরণ বর্ণনা করলো না। আল্লাহ বলতেছে ঠিকই আছে, তাকে আমি যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলাম সে দায়িত্ব সে পালন করেছে। তুমি যদি বিতংভাবে জানতে চাও, তুমি আমি আল্লাহ তোমার সাথে কথার মাধ্যম দিয়ে বলে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? অসুবিধা নাই তো? এবার মুসা পয়গম্বরকে আল্লাহ বললেন মুসা, তুমি আমাকে কোয়েশ্চন করো, কিতাবের বিষয় নিয়ে জানতে চাইছো, তুমি আমাকে বলো কি।
মুসা পয়গম্বর প্রথম কোয়েশ্চন করলো, আল্লাহ যে কিতাবটা দিয়েছো কিতাব কয়টা খণ্ড আছে? আল্লাহ কোরআন এটাও 30টা খণ্ড আছে। বললো এটার মধ্যে সূরা কয়টা আছে? বললো এটার মধ্যে সূরাও আছে আপনার, এটার মধ্যে 30টা পারা আছে, মানে 30টা খণ্ড। 30টা খণ্ডের মাধ্যমিকে 1000 সূরা আছে। আবার বলতেছে 1000 সূরার মধ্যে আবার আয়াত কয়টা আছে? আল্লাহ বলে দিয়েছে তাওরাত কিতাবের মাধ্যমিকে 1000 সূরা আছে। আবার 1000 সূরার মাধ্যমিকে প্রত্যেক সূরার মাধ্যমিকে 1000 করে আয়াতে কারিমা আছে। বলে সুবহানাল্লাহ। এবার আমাদের পবিত্র কোরআনের ভিতরে মাত্র 114টা সূরা আছে, 30টা পারা ঠিকই আছে। আর এক এক সূরার মাধ্যমিকে 200, 150, আবার কোনটা সূরার মধ্যে 3 বা 4টা আয়াত আছে। এবার বলেন ভলিউম হিসাবে কিতাবটা কোরআন শরীফ বড় না তাওরাত কিতাবটা বড়? কোরআনটা বড় না? ভলিউম হিসাবে বলতেছি, ভলিউম হিসাবে তাওরাত বড় না গো? তাওরাত কিতাব বড় আছে কি আছে না? কথা কম না দিয়ে আপনারা মনে করি কইমু, মনে করি গেলে তুই চাঁদা অসুখ করবেন খাং দে যে খাং দে সে বুঝি না, বুঝছেন না? খাং দে মানে বুঝি না, চাচারা মামাং দেখলে বুঝবেন না, বুঝে সময় নষ্ট করবো না। যাই হোক, কথা হলো যে মুসা পয়গম্বরে যখন কিতাব নিয়ে আসছে, যে কিতাবটা বলেন ভলিউম হয়েছে ওটা 4 জনে উঠাতে লাগে, এত ভলিউম। ওই কিতাবের থেকে কোরআন শরীফটা হলো এই ভলিউম। সুবহানাল্লাহ। আর তারাবির নামাজে 114টা সূরা 30 দিন পরে অর্ধেক মুসল্লি 10 দিনেই নাইকে হয়ে যায়। তাওরাত যদি তাওরাত শরীফটা যদি আপনার তারাবির নামাজে পড়ানি হইতো, মনে হয় সারা রাতে একটা সূরা শেষ হতো না। সুবহানাল্লাহ। কোরআন মজিদটা আমাদের উপরে দিয়ে আল্লাহ ভালো করছে না খারাপ? বহুত বড় উপকার করছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার তাওরাত কিতাব যখন দিল, আল্লাহ বলল যে কোরআন শরীফটা তো রব্বুল আলামিন মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ গো এই তাওরাত এত বড় কিতাব দিলা, এই কিতাব কি দুনিয়ার বুকে শেষ কিতাব না আর কোন কিতাব নাজিল হবে? আল্লাহ বলতেছেন মুসারে, এই তোমার তাওরাতই শেষ কিতাব নাই, আমি এই কিতাবের পরে আরো একটা কিতাব নাজিল করব, যে কিতাবটার নাম হলো ফুরকানুল হামিদ। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ। তার মাধ্যমে কি মাত্র 114 সূরা থাকবে। তার মধ্যে কোন কোন আয়াত 2টা বা 3টা আয়াত থাকবে, কোন কোন সূরার মাধ্যমে কে ভলিউমে কম হবে, তার মর্যাদা এমন হবে। মুসা পয়গম্বর বলে, আল্লাহ গো সে তার মর্যাদা কেমন হবে? আল্লাহ বলতেছেন মুসারে ওই ফুরকানুল হামিদ যেটা নাকি কোরআন অবতীর্ণ হবে, সেটা আখির পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলেন, আল্লাহকে বলেন, আল্লাহ বলতেছেন সেই কিতাবটার মাধ্যমে কে এত ছোট বলে আমার কিতাব হবে, মাত্র 114টা সূরা থাকবে, কোন কোন সূরার মধ্যে 4টা 5টা আয়াত থাকবে, কিন্তু এত মর্যাদা থাকবে যে হযরতে আদম আলাইহিস সালামের 4 কিতাব, শীশ আলাইহিস সালামের 50 কিতাব, ইদ্রিস আলাইহিস সালামের 30 কিতাব, ইব্রাহিম আলাইহিস সালামের 10 কিতাব, আপনি ইনজিলের যত ইলম আর জবুরের যত ইলম, 104 কিতাবে যত ইলম আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইলমগুলি আমি শেষ নবীর উপরে যেই কোরআনটা অবতীর্ণ করব, সেই কোরআনের ভিতরে আমি সব ইলমগুলি আমি ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলে, আল্লাহ গো কিতাব হবে ছোট, এত বড় মর্যাদার কিতাব হবে নি, আরো কিছু যদি থাকে বলো। মুসা পয়গম্বরের মাথা নষ্ট হয়ে যাইতেছে, এত বড় কিতাবের মর্যাদা নয়, ছোট কিতাব বলে এত মর্যাদা হবে, সেটা কি কথা? আল্লাহ বলতেছে মুসা আরো জানতে চাওনি? সেই কিতাবের মাধ্যমিকে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। জোরে বলেন কি নাম?
সূরাতুল ফাতিহা। সেই সূরাতুল ফাতিহা এত বরকতময় সূরা, যে সূরা পড়লে ওই সূরাটা যদি কোনো বান্দা একবার পড়ে, তবে আসমানি 103 কিতাব পড়লে যত সওয়াব পাওয়া যাবে, তত সওয়াব আলহামদু শরীফ পড়া ব্যক্তির আমলনামায় দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আলহামদু শরীফটা বাধ্যতামূলক করে দিয়েছে। ফরজ নামাজ হোক, সুন্নাত নামাজ হোক, বেতের হোক, ওয়াজিব হোক, প্রত্যেক নামাজের মাধ্যমে কি আলহামদু শরীফ পড়তে হয়। সুবহানাল্লাহ। এই সূরা হলো হামদ ও সানা, আল্লাহর প্রশংসামূলক সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসা পয়গম্বর, তাই নয় আরো বরকতের কথা তোমাকে বলবো না। সেই কিতাবের মাধ্যমে কে 104 খানা কিতাবে 3 খানা কিতাবের যত ইলম আছে, সব ইলম, সব বরকতগুলি আমি সূরাতুল ফাতিহার মধ্যে ঢুকাই দিলাম। আবার জেনে রাখো, 103 কিতাবের যত ইলম আছে, সূরা ফাতিহার যত ইলম আছে, সমস্ত ইলমগুলি আমি সূরা ফাতিহা পড়ার আগে যে বিসমিল্লাহ পড়া হয়, আমি বিসমিল্লাহর বার ভিতরে ঢুকাইয়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিশ্ব পয়গম্বর আখিরি নবী যিনি দুনিয়াতে আসবে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীর উম্মতে যখন কোনো কাজ করার আগে বিসমিল্লাহর সাথে আরম্ভ করবে, আমি আল্লাহ তার কাজটাকে সওয়াব দিব। প্রতি কাজের আগে যদি বিসমিল্লাহ বলে, তবে 104 কিতাব তেলাওয়াত করার সমতুল্য সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। তাই নয় আরো কিছু ফাজাইল আছে, যে তার বিসমিল্লাহর সাথে যে ব্যক্তি কি কাজ করবে, ওই কাজটা আমি আল্লাহ নিজে স্বয়ং সহায়তা করবে কাজের মুখে। সুবহানাল্লাহ। আবার বলতেছেন, আমার পয়গম্বর যখন দুনিয়াতে আসবে, তার মতো যখন বিসমিল্লাহর সাথে কোনো কাজ করবে, আমার পেয়ারা হাবিব বিশ্ব পয়গম্বর, বিশ্ব নবী, কাল কিয়ামতের দিন সর্ব কাজ দুনিয়াতে যারা নাকি বিসমিল্লাহর সাথে করবে, বিসমিল্লাহ পড়নে ওয়ালা ব্যক্তিকে শাফাআত করে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। ভাই ওটা কষ্ট করতেছে, পুরোপুরি করবেন না। রব্বুল আলামিন এই কিতাব দিয়েছে আমাদের জন্য। কার জন্য? এই কিতাব দিয়েছে আমার জন্য। এই কিতাবকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কিতাবে ও কোরআন মাজিদ তুমি কোথায় থেকে আসছো, তোমার পরিচয় দাও, কোরআন সিধা সিধা বলে দেই, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বলি আল্লাহু আকবার। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোথায় থেকে আসছো, কোরআন শুধু জবাব দেয়, আমি লৌহে মাহফুজ থেকে আসি। লৌহে মাহফুজ হলো আল্লাহর বিশিষ্ট একটা জায়গা, যেখান থেকে কোরআন সংরক্ষিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগণন পরিষ্কারের ভিতরে সংরক্ষিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন রে, এই কোরআন তুমি অতদিন কোথায় তোমাকে যখন লৌহে মাহফুজে একসাথে অবতীর্ণ করেছিল, এই তোমাকে কোন রাতে, কোন রজনীতে, কোন দিনে তোমাকে অবতীর্ণ করেছিল, লৌহে মাহফুজে তোমাকে জমা করে রেখেছিল। কোরআনে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমাকে একটা এমন রজনীতে, এমন বরকতময় রজনীতে, যেটা নাকি 1000 মাসের থেকে উত্তম রজনী। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ সবে কদরে, লাইলাতুল কদরে আমাকে একেবারে অবতীর্ণ করে আমাকে লৌহে মাহফুজে জমা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি জমিনে কেমন করে আসছো বলো না। কোরআনে বলে যে কোরআনকে যদি আপনি বলেন, কোরআনে তুমি জমিনে কেমন করে আসছো, কার সাথে আসছো, কোরআনে বলে নাযালা বিহির রূহুল আমিন, আমি আল্লাহর ফেরেশতা রূহুল আমিনের সাথে দুনিয়াতে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। আবার যে কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন রে তুমি কার উপরে অবতীর্ণ হলা, কোরআনে জবাব দেয় নাযালা আলা মুহাম্মাদুর, নাযিল করেছে যে জাতিটা হলো খুলিকাল ইনসানু যায়িফা, মানুষের একেবারে দুর্বল,
আসলে একেবারে কমজোর, এরপরে আমার আল্লাহ মানব জাতকে খলিফা হিসেবে নিযুক্ত করে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ মানুষের উপর অতিরিকাল আমসাল, যাতে করে মানুষের অনুভব করতে পারে যে কিতাব নাকি কোন পর্বতে গ্রহণ করতে পারে নাই, কোন সমুদ্র গ্রহণ করতে পারে নাই, আর কোন পর্বতমালা গ্রহণ করতে পারে নাই। এত বড় কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমরা মনীষীর মানবজাত আমাদের উপর নাজিল করার কোন না কোন একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন রে এই তোমাকে কেমন করে পড়তে হয়, তুমি যে দুনিয়াতে আসলা, আরো কিছু পরিচয় দাও, তুমি কেমন কিতাব, কারণ তোমার আগে আরো 103টা কিতাব অবতীর্ণ হয়েছিল, তোমার ব্যাখ্যা দাও। কোরআনে বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি কেমন কিতাব, এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুলের অবকাশ নাই, ভুলের সন্দেহ নাই। আবার যে কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি দুনিয়াতে কেন আসলা, কোরআনে জবাব দেয় কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআনে এমন সুন্দরভাবে চমৎকারভাবে জবাব দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের পৃথিবীর জমিনের মধ্যে অবতরণ করেছি, আমি একমাত্র গুনাহগার, দুনিয়ার মধ্যে যত গুনাহগার উম্মত আছো, গুনাহগার বান্দা আছো, তোমরা গুমরাহির মাধ্যমে আছো, অন্ধকারের মাধ্যমে আছো, তোমাদেরকে গুমরাহি থেকে আলোর দিকে, কসরের দিকে, হিদায়াতের দিকে নেওয়ার জন্য আমি দুনিয়াতে তোমাদের জন্য এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন আরো কিছু কাজের জন্য আসনি, কোরআনে উত্তর দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমি দুনিয়াতে আসি অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে বলে আমি মুত্তাকি আর পরহেজগার, মুত্তাকি আর বিশ্বাসী বান্দাদের জন্য আমি রূপ মুক্তি আর হিদায়াতের রাস্তা দেখানোর জন্য আমি আল কোরআন পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমাকে কেমন করে পড়তে হয়, কোরআনে বলে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা যখন আমাকে পড়বা, তখন আমাকে পড়ার সময় তোমরা একেবারে তরতিলের সাথে তোমরা তেলাওয়াত করবা, আদবের সাথে তেলাওয়াত করবা। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমাকে কিভাবে আদব করতে হবে, তোমাকে আমরা কিভাবে ব্যবহার করব, তোমরা অপবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় তোমরা কোরআন মজিদ, আমি কোরআনকে তোমরা ধরবা না, আর তোমরা যদি কোরআনকে ধরো ধ্বংস হয়ে যাবা। আল্লাহর বান্দা, আল্লাহর এই কোরআনকে মজিদ যদি আপনারা জিজ্ঞাসা করেন, কোরআন তুমি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুনের অর্থটা বলে দাও, কোরআনে বলে দেয় যে তোমরা ওযুবিহীন নাপাক অবস্থায় কোরআন আমাকে তোমরা ধরবা না। কোরআনকে যদি বলেন কোরআনের দ্বারা তোমাদের কি ফায়দা হবে, কোরআন একটু ফায়দা বর্ণনা করো। কোরআনের সাফ বলে দেয় ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, আমি আল কোরআন মাজিদকে তোমরা যদি সম্মান করো, ইজ্জত করো, তবে আমি এই কোরআন তোমাদেরকে ইজ্জতের আসনে বসাইয়া দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কোরআন মাজিদ যদি তেলাওয়াত করো, আমি বাংলাদেশের নাজমুস সাকিবের মতো বানাইয়া দিব, আমি তাকরিম বানাইয়া দিব, আমি তোমাদেরকে জাকারিয়ার মতো হাফিজ বানাইয়া দিব, আমি হারাম শরীফের ইমাম সাহেব মাওলানা আব্দুর রহমান সুদাইস বানাইয়া দিব। আমাকে যদি মানো, আমি সৌদেশ্বরম 2 নম্বর ইমাম মক্কা শরীফের বানাইয়া দিব। আমাকে যদি ইজ্জত করো, সম্মান করো, আমি 3 নম্বর ইমাম মক্কা শরীফের আব্দুল্লাহ ইবনে হেওয়াজ বানাইয়া দিব।
আমাকে যে সম্মান করো। কাবা শরীফের 4র্থ নম্বর ইমাম আব্দুল্লাহ ইবনে জুহাইনি বানায় দিব। আমাকে যদি সম্মান করো আমি কোরআন তোমাকে মর্যাদা দিব। আমি 6 নম্বর ইমাম সাহেব বান্দর বলিলা বানাইয়া দিব। আমি যদি আমাকে যদি ইজ্জত করো তবে আমি 7 নম্বর ইমাম ইয়াসির আদ-দৌসরি বানাইয়া দিব। আমাকে যদি সম্মান করো আমি ইমামে বুখারী বানাইয়া দিব। আমাকে যদি সম্মান করো আমি ইমামে মুসলিম বানাইয়া দিব। আমাকে যদি সম্মান করো আমি ইমামে আবু হানিফা বানাইয়া দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি তোমাকে না মানে, তোমাকে ইজ্জত না করে, তবে তুমি তোমার কি পাওয়ার আছে তুমি কি বলে দাও। কোরআনে সব বলে দে। আমাকে যদি তোমরা বেইজ্জত করো তবে এই কিতাব তোমাদেরকে পদদলিত করে দিব, তোমাদেরকে পথের সন্ধান থেকে দূরে করে দিব। আমাকে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, ইউদিল্লু বিহি কাসীরা, তোমাদেরকে এমন জিল্লতের রাস্তায় বসায় দিব। আমি কোরআনকে যদি তোমরা অবমাননা করো, এটা যদি গড় রেখা এটা কাপড় দিয়ে পেছাইয়া গড় রেখে দাও, আর এটা যদি আমাকে সময় মতো তেলাওয়াত না করো, আমাকে যদি সিনাই না লাগাও, আমাকে যদি মাথায় না লাগাও, আমাকে যদি চুমো না খাও, আমাকে সকাল বিকাল যদি তেলাওয়াত না করো, আমাকে জন্মের মতো আমাকে যদি কাফন ছড়াই করে আমাদের রেখে দিয়ে দাও, জেনে রাখো অনিবার্য আমি তোমাদেরকে ফেরাউন বানাবো। আমি তোমাদেরকে সাদ্দাতের সাথে জাহান্নামে দেওয়ার ব্যবস্থা করে দিব। আমি তোমাকে উবাই বিন খালফের সাথে জাহান্নামে দেওয়ার ব্যবস্থা করে দিব। আমি আল্লাহর দুশমনের সাথে তোমাদেরকে হাসর নাসর করানোর জন্য আমি সুপারিশ করে তোমাদেরকে জাহান্নামে পাঠাবো। এই জন্য দোস্ত বুজুর্গ, এই কোরআন একমাত্র হিদায়াতের বস্তু। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন যে আরো তোমার কি পাওয়ার আছে, কোরআনে বলে ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। কোরআনে বলে আমার কি পাওয়ার জানতে চাও, আমার এমন পাওয়ার আছে তোমার পরিবার থেকে যদি হাফিজে কোরআন যদি একজন বানাইতে পারো, হাফিজে কোরআনের পরিবার থেকে এমন 10 জন ব্যক্তি জাহান্নামের সার্টিফিকেট পাইলা, জাহান্নামের সার্টিফিকেট পাইলো, জাহান্নামের দারোগা আসলো, জাহান্নামের শিকল নিয়ে, জাহান্নামের হ্যান্ডকাপ নিয়ে, তাকে হ্যান্ডকাপ লাগানো হয়েছে, জাহান্নামের ড্রেস পরিধান করানো হয়েছে, তাকে শিলমোহর, জাহান্নামের শিলমোহর বানায় এখন তাকে টানে নিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলতেছে ওই সময় আমার পাওয়ার আছে। আমি এই কোরআনের হাফিজকে বলবো শাফাআত সুপারিশ করো মিন আহলি বাইত, আমার পরিবার বর্গের এই 10 জন ব্যক্তি যাদেরকে জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হলো, জাহান্নামে টানিয়ে নিয়ে যাইতেছে, মোহর লাগাই দেওয়া হয়েছে, এমন 10 জন ব্যক্তির সুপারিশ আমি কবুল করে তোমাদেরকে আমি আল কোরআনে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা বস্তু ভাই, আপনারা উঠে যাইতেছেন, ভালো করতেছেন, বসে যান। তবে কোরআনকে আমরা কারা কারা মানবো ইনশাআল্লাহ। এবার বলতেছে কোরআন যারা নাকি পড়বে তাদের কি মর্যাদা দিবে। হাদিসের মধ্যে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ذوء أحسن من ذوء الشمس في بيوت الدنيا لو كان فيكم فما ظن الذي بما عمل بهذا। এই কোরআন মজিদ যে ব্যক্তি কি পড়বে তার মা বাবা যদি তার মা বাবাকে কাল কিয়ামতের দিন মতির মেম্বার